বৃষ্টির এই ওয়েদারে বিকেলের দিকে চায়ের সাথে একটু ভাজা পোড়া খেতে বেশ মন চায়। তো ফ্রিজে অল্প কিছু মাংস পড়েছিল, ভাবলাম এই চিকেনটা দিয়ে আজকে একদম অনুষ্ঠান বাড়ির মতো টুথপিক চিকেন ফ্রাই বানানো যাক। 1 কাপ গরম চা, সাথে অনুষ্ঠান বাড়ির মতো টুথপিক চিকেন ফ্রাই। এই ওয়েদারে এর থেকে ভালো কিছু হতে পারে না। চলো তবে রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে 500 গ্রাম বোনলেস চিকেন একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তো প্রথমেই চিকেনের মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতো পাতিলেবুর রস, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1/2 চামচের মতো গোলমরিচের গুঁড়ো, আর এখানে 3টির মতো কাঁচা লঙ্কা, একটু পুদিনা পাতা আর একটু ধনে পাতা একসঙ্গে থেতো করে রেখেছিলাম, সেটাই এর মধ্যে দিয়ে দেব। এরপর চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো 5 মিনিট পর ফিরে এলাম। এরপর চিকেনের মধ্যে সুন্দর একটা কালারের জন্য দিয়ে দেবো 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা এখানে ফুড কালারও ব্যবহার করতে পারো। তো দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো, 2 চামচ ময়দা আর 2 চামচের মতো কর্নফ্লাওয়ার, আর দেবো 2 টেবিল চামচের মতো টক দই। এরপর চিকেনের সাথে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। টক দইটা চিকেনের মধ্যে একটু ময়েশ্চারাইজারের জন্য দিলাম, এর ফলে ময়দা আর কর্নফ্লাওয়ারটা চিকেনের মধ্যে খুব সুন্দর কোটিং হয়ে যাবে। দেখতেই পাচ্ছ টক দইটা দেওয়ার ফলে সব চিকেন পিসগুলোর মধ্যেই কর্নফ্লাওয়ার আর ময়দাটা কত সুন্দর কোট হয়ে গেছে। এটাকে বেশ কিছু সময় ধরে হাত দিয়ে বেশ ভালো করে মেখে নিতে হবে। তো সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। তো আধ ঘন্টা রেস্টে রাখার পর ফিরে এলাম। এখানে আমি টুথপিক নিয়েছি। এরপর একে একে চিকেন পিসগুলো টুথপিকের মধ্যে গেঁথে নিতে হবে। চিকেন পিসগুলো যেমন সাইজের সেই অনুযায়ী টুথপিকের মধ্যে গেঁথে নিতে হবে। একটু বড় সাইজের চিকেন পিসগুলো একটা টুথপিকে 2টো করে ঢোকানো যাবে, আর একটু ছোট সাইজের চিকেন পিস হলে একটা টুথপিকে 3টে করে ঢোকানো যাবে। তো এইভাবে সব চিকেন পিসগুলো টুথপিকের মধ্যে ঢুকিয়ে নিতে হবে। যে কোনো বিয়েবাড়িতে স্টার্টার আইটেমের মধ্যে এটাও দেখতে পাই। এই চিকেন ফ্রাইগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু সত্যি কথা বলতে বিয়েবাড়িতে এই স্টার্টারগুলো মন ভরে খাওয়া যায় না। তাই বাড়িতেই যদি এগুলো বানিয়ে নেওয়া যায় মন ভরে খাওয়া যাবে। বাড়িতে যদি কোনো ছোট অনুষ্ঠান থাকে বা আত্মীয় আসার যদি কথা থাকে, এই টুথপিক চিকেন ফ্রাইগুলো বানিয়ে নিতে পারো। অল্প চিকেনেই বানানো যায় আর খুব বেশি ঝামেলাও করতে হয় না। অনুষ্ঠান দিনের আগে থেকে বা আত্মীয় আসার দিনের আগে থেকেই চিকেনের মধ্যে এইভাবে মশলা মাখিয়ে ফ্রিজে রেখে দিতে পারো। এরপর অনুষ্ঠানের দিনে বা আত্মীয় আসার দিনে ঝটপট করে ভেজে নিয়ে পরিবেশন করতে পারো। তো দেখতেই পাচ্ছ আমি এখানে সব চিকেনগুলো টুথপিকের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। এরপর টুথপিক চিকেনগুলো নিয়ে একে একে গরম তেলে ফ্রাই করে নেব। আমি আগে থেকেই একটা ননস্টিক প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা ঠিক মিডিয়াম গরম হয়েছে, আর ঠিক এই অবস্থাতেই চিকেনগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। আর চিকেনগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাই করতে হবে, তবেই চিকেনগুলোর বাইরেটা হবে ক্রিস্পি আর ভেতরটা হবে সফট জুসি, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। তো দেখতেই পাচ্ছ চিকেন পিসগুলোর মধ্যে কালার কত সুন্দর এসেছে। তোমরা অনেকেই ভাবছো আমি তো চিকেনের মধ্যে ফুড কালার দিইনি, তাহলে এত সুন্দর কালার এলো কি করে? হ্যাঁ, তোমরা ঠিকই ভেবেছো। প্রথমে কিন্তু আমি চিকেনের মধ্যে ফুড কালার দিইনি। কালারের জন্য শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়েছিলাম। আর কালারের জন্য শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য প্রথম দফায় চিকেনগুলো ভাজার পর দেখলাম চিকেন ফ্রাইগুলো কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো দেখতে হয়নি। যেহেতু আজকের চিকেন ফ্রাইগুলো আমি অনুষ্ঠান বাড়ির মতো বানাচ্ছি, তাই বাকি চিকেনগুলো টুথপিক থেকে খুলে চিকেনের মধ্যে 1-2 ফোঁটা ফুড কালার মিশিয়ে দিয়েছিলাম। তারপর এই যে তোমরা দেখতেই পাচ্ছ ফুড কালার মেশানোর পর দেখো চিকেনের মধ্যে কত সুন্দর একটা কালার এসেছে। একদম অনুষ্ঠান বাড়ির মতো দেখতে হয়েছে। তোমরা যদি ঘরোয়াভাবে শুধু নিজেদের জন্য অল্প পরিমাণ চিকেন দিয়ে টুথপিক চিকেন ফ্রাই বানাতে চাও, সেক্ষেত্রে চিকেনের মধ্যে ফুড কালারটা অ্যাভয়েড করতে পারো। ফুড কালার না দেওয়ার জন্য কালারটা হয়তো একটু কম বেশি হতে পারে, কিন্তু টেস্টটা সেমই থাকবে। তো চিকেনগুলোকে আমি একটু মুচমুচে করে ফ্রাই করে নিয়েছি। তো দেখো আমার সব টুথপিক চিকেনগুলো ফ্রাই হয়ে গেছে। এরপর এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। তো আওয়াজ শুনেই বুঝতে পেরেছো চিকেনের বাইরেটা কতটা ক্রিস্পি হয়েছে। তো এগুলো এবার লাচ্ছা পেঁয়াজের সাথে, এক টুকরো লেবু আর কাঁচা লঙ্কার সাথে পরিবেশন করব। তো দেখো রেডি হয়ে গেল একদম অনুষ্ঠান বাড়ির মতো টুথপিক চিকেন ফ্রাই। চিকেন ফ্রাইগুলো আরও একটু টেস্টি করার জন্য চিকেন ফ্রাইগুলো একটা বোলের মধ্যে নিয়ে চিকেনের ওপরে একটু লেবুর রস আর অল্প একটু বিট লবণ ছড়িয়ে চিকেনগুলো এইভাবে একটু টস করে নেব। তোমরা পারলে এর মধ্যে একটু চাট মশলাও মেশাতে পারো। ওপরে ক্রিস্পি আর ভেতরে সফট জুসি, একদম অনুষ্ঠান বাড়ির মতো এই টুথপিক চিকেন ফ্রাইগুলো খেতে কিন্তু দারুণ হয়েছে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। রেসিপিটি ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে দিও। তো আজ এই পর্যন্ত, দেখাবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো।